মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও এক ভয়াবহ সংঘাতের ছায়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইরানে মার্কিন বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে দক্ষিণ ইরানের কৌশলগত দুই গুরুত্বপূর্ণ এলাকা বন্দর আব্বাস ও বসিরহাটে চালানো এই সামরিক অভিযানে ইরানের ৮ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের তালিকায় রয়েছে দেশটির বিমান ও নৌবাহিনীর সদস্যরাও। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে, যা আঞ্চলিক অস্থিরতার আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি দুঃসাহসিকতা হিসেবে অবহিত করেছেন। তিনি ছাপ জানিয়েছেন, এই কর্মকাণ্ডের সমুচিত জবাব দেওয়া হবে। গালফ অঞ্চলে অস্থিরতা সৃষ্টির জন্য তিনি সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছেন। তবে উত্তেজনার পারদ এখানেই থামেনি, বরং এর নেপথ্যে থাকা কূটনৈতিক সংকটের গভীরতা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও নিজের অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বেলায়েতি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৌখিক সম্মতির ফলে সমঝোতা স্বাক্ষর ভঙ্গ হয়েছে, যা পুরো অঞ্চলকে এক চরম উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। তার ভাষায়, মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনো রাজনৈতিক জুয়া খেলার ক্ষেত্র নয়। ইরানের এই জ্যেষ্ঠ উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর ও তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত রয়েছে তেহরান। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এখন বড় প্রশ্ন হলো, এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন কোনো সামরিক সংঘাত শুরু হচ্ছে কিনা। এদিকে মার্কিন বাহিনীর সরাসরি আঘাত, অন্যদিকে ইরানের পাল্টা জবাব দেওয়ার ঘোষণা। সব মিলিয়ে পারস্য উপসাগরের নিরাপত্তা ব্যবস্থা এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীর পর্যবেক্ষণে রেখেছে ওয়াশিংটন ও তেহরান কি আলোচনার পথে ফিরবে, নাকি এই সংঘাত আরও বড় কোনো বিপর্যয়ের দিকে মোড় নেবে।